অর্থ বাড়ানো যাবে, তার তদবির আছে। কিভাবে প্রেম, ভালোবাসা, মহব্বত এগুলো ভেঙে গেলে জোড়া লাগানো যাবে, সেই সব ফর্মুলা আছে। কিন্তু সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, এটা বড় আশ্চর্য কথা। এগুলো তো আমার মধ্যে নাই। কোরআন কি এরকম বলবে নাকি? কোরআন সেরকম কিতাব নয়, বরং কোরআন দায়িত্বহীন ভাষায় ঘোষণা করবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল আলামিন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, হে নবী আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, সেই কিতাবের মধ্যে সকল কিছুই আমি পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানব জীবনে এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে না আছে। সুবহানাল্লাহ। আজীব কিতাব, ইটস এ মিরাকল। কোরআন কারীম আশ্চর্যজনক, বিস্ময়কর এক গ্রন্থের নাম। জিন জাতি যখন কোরআনের তেলাওয়াত শুনেছিল, জিন হাজার হাজার বছর ধরে জিন জাতি বেঁচে থাকে। জিনেরা হাজার হাজার বছর বয়স পায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জিন আজকের এই দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। এমনকি বাইতুল মামুর মসজিদের আজকের এই মাহফিলও থাকতে পারে। আশ্চর্যজনক কোন বিষয় নাই, হতে পারে। যে সমস্ত জিনেরা তাওরাতের তেলাওয়াত শুনেছে, জবুরের তেলাওয়াত শুনেছে, ইনজিলের তেলাওয়াত শুনেছে, সেই সমস্ত জিনেরা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে কোরআনের তেলাওয়াত শুনেছিল, তারা কি বলেছিল? ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বিস্ময় প্রকাশ করেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, কি এক আশ্চর্যজনক গ্রন্থের তেলাওয়াত আমরা শুনলাম। এত গ্রন্থের তেলাওয়াত শুনেছি, পাঠ শুনেছি, কিন্তু এরকম আশ্চর্যজনক গ্রন্থের তেলাওয়াত বা পাঠ এর আগে তো আমরা শুনি নাই। জিনেরা বিস্ময়ে অভিভূত হয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দলে দলে সেখানে গিয়ে তারা কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছিল। সুবহানাল্লাহ।